মা, ও মা, বাবা কখন আসবে? কি জানি বাপু, কে জানি আজ লোকটা এত দেরি করছে কেন? পথে কোনো বিপদ হলো না তো? তখনই বাদল বাইরে থেকে এসে দাঁড়ালো। বাবা, ও বাবা, তুমি এসেছো? তোমাকে যে আপেল আনতে বলেছিলাম, এনেছো গো বাবা? তারপর বাদল রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এই নে মা, তোর জন্য আজকে আপেল নিয়ে এসেছি। আমার আপেল খেতে ভালো লাগে বাবা, আমি আপেল গাছ লাগাতে চাই। পাগলি মেয়ে, আপেলের আবার গাছ হয় না? পরের দিন বাদলের মেয়ে আপেল খেয়ে বাড়ির উঠোনে আপেলের বিচি রোপণ করলো। বাবা, ও বাবা, দেখো না, আমার আপেল গাছ হয়েছে। তাই তো দেখছি রে মা, সত্যিই তো তোর আপেলের গাছ হয়েছে। তারপর থেকে প্রতিদিন তার মেয়ে গাছটার যত্ন নিতে থাকে। দেখতে দেখতে আপেল গাছটা অনেক বড় হয়ে উঠে। ও মা, এ কি? আমার আপেল গাছে তো অনেক আপেল ধরেছে। বাবা, মা, কোথায় তোমরা? তাড়াতাড়ি এসে দেখো, আমার কাছে কতগুলো আপেল ধরেছে। সে কি রে, সত্যি তো গাছে অনেক আপেল হয়েছে। তারপর বাদল গাছ থেকে আপেল পেড়ে মেয়েকে খেতে দিল, আর অবশিষ্ট আপেল বাজারে বিক্রি করতে নিয়ে গেল। এ কি, গাছ তো কালকে থেকে আরো বেশি আপেলে ভরে গেছে। তখন বাদল মিয়ার আর বুঝতে বাকি রইল না, এটি একটি জাদুর আপেল। এই গাছের আপেল যত সেরা হবে, গাছে ততই বেশি আপেল ধরতে থাকবে। এভাবে চাষি প্রতিদিন তার গাছ থেকে আপেল তুলে বাজারে বিক্রি করে তার পরিবারের অভাব পূরণ করে।